হ্যালো, আবার একটা নতুন মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। কারা কারা আমার মতো ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো? বাইরের থেকে আমার ঘরে বানানো ফ্রেঞ্চ ফ্রাই বেশি ভালো লাগে। বাইরে তো বড্ড কম পরিমাণে দেয়, খেয়ে না আঁশ মেটে না। তাই বাড়িতেই খুব সহজে এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু মোটা করে টুকরো করতে হবে। আমি 3টে আলু নিয়েছিলাম, তারপর একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে ঝুড়িতে ভালো করে ছেঁকে নিচ্ছি জলটা। এই পুরো রান্নাটাই নুন ছাড়া করতে হবে, না হলে জল বের হয়ে গিয়ে ভাজার পর ক্রিস্পি ভাবটা একদমই আসবে না। আলুগুলো একটু হালকা করে শুকিয়ে নিতে হবে। হালকা ভেজা অবস্থাতেই ওপরে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের আলাদা করে ব্যাটার বানানোর কোনো দরকার নেই। এই ভেজা অবস্থাতেই কর্নফ্লাওয়ারটা আলুগুলোর গায়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে, আর একদম ছাকা তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজতে হবে। মনে রাখতে হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একবারে কিন্তু ভাজলে চলবে না, ব্যাচ ব্যাচ করে ভাজতে হবে। এতে খুব সুন্দরভাবে ভাজা হবে এবং গায়ে গায়ে লেগে যাবে না, ক্রিস্পি হবে। তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্লেটে তুলে নিয়েছিলাম। এবার সব কটা ফ্রেঞ্চ ফ্রাই আমি আবার করে ভাজছি, এতে দারুণ ক্রিস্পি হবে। এরপর আমি প্লেটে নিয়ে তার ওপরে দিয়ে দেব নুন, চাট মশলা আর পেরি পেরি মশলা। তারপর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করতে হবে। ব্যাস তৈরি একদম দারুণ স্বাদের ঘরে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই। আলুগুলোকে কিন্তু সামান্যই ভাপাতে হবে, বেশি সেদ্ধ হয়ে গেলে আলুগুলো গলে যাবে অথবা ভাজার সময় মাঝখান থেকে ভেঙে যাবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। বাই বাই।